হাওরে মাঠে মাঠে পাকা ধান তীব্র গরম উপেক্ষা করেই সোনালী ফসল ঘরে তুলছে ব্যস্ত কৃষক। ব্রাহ্মণবাড়িয়া হাওর অঞ্চলে শুরু হয়েছে বড় মৌসুমের ধান কাটা। ফলনও হয়েছে বাম্পার, তবে দাম নিয়ে দুশ্চিন্তায় চাষি। তারা বলছেন চলতি মৌসুমে বৃষ্টি না হওয়ায় জমিতে সেচ দিতে গুনতে হয়েছে বাড়তি টাকা। এছাড়া কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে। এ কারণে ধানের ন্যায্য মূল্য নিয়ে দুশ্চিন্তায় তারা। ভালো হয়েছে, এইভাবে ধান ফলে কৃষকটা খুব খুশি। যেমন ফলন হয়েছে, একটু ভালো দরটা গৃহস্থের মানে পয়সা দেব। প্রচুর পরিমাণ সার ওষুধ মেডিসিন দিলে ধান ফল ভালোই হয়। ধানের দর বাড়তি যদি আমাদের বর্তমান সরকার যে আছে যদি বাড়িয়ে যেতে হলে কৃষকরা পুষে যাবে। কৃষি বিভাগ বলছে এখন পর্যন্ত 30 ভাগ জমির ধান কাটা হয়েছে, তবে বন্যার আগে সব ধান কাটার পরামর্শ কৃষি কর্মকর্তাদের। আমরা কৃষককে এই পর্যায়ে পরামর্শ দিচ্ছি যাতে 70 থেকে 80% ধান পাকার সাথে সাথে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে দ্রুত যাতে এটা কর্তন সম্পন্ন করে। আর খাদ্য বিভাগ বলছে এবছর সরকার 36 টাকা ধান কেনায় কৃষক লাভবান হবেন। সংগ্রহের পদ্ধতিতে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকের তালিকা এবং কৃষকের অ্যাপসের মাধ্যমে আমরা কৃষকের কাছ থেকে সরাসরি ধানটা ক্রয় করব। আর এবার মনে হচ্ছে সংগ্রহ মূল্য অনুযায়ী কৃষক অবশ্যই লাভবান হবেন। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া 1,11,652 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 4,81,415 মেট্রিক টন ধান। হাওরে চলছে ধান কাটা উৎসব। কৃষকরা বলছেন কষ্টার্জিত ধানের ন্যায্য মূল্য পেলে আগামী দিনেও ধান চাষে আরও আগ্রহী উঠবেন তারা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।